আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। দুটা দল ফাইনালে, তার মানে নতুন একটা চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল। কিংস ইলেভেন পাঞ্জাব না হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শ্রেয়াস আইয়ার বর্তমান সময়ে সাদা বলের ক্রিকেটের সেরা ব্যাটার কিনা সে ব্যাপার নিয়ে একটা বিতর্ক, তর্ক, কনভারসেশন হতেই পারে। বিশেষ করে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে পারফর্ম করেছেন 50 ওভার্স ফরম্যাটে, মিডল অর্ডারের ওই জায়গাটা একটা স্টেবিলিটি প্রদান করেছেন। এর আগের সিজন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়েছেন, এই বছরটাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ফাইনালে তুলেছেন এবং অ্যাজ আ ব্যাটার ব্যাটসম্যানশিপের জায়গা থেকে একটা খুব বড় পরিবর্তন কিন্তু লক্ষণীয়। একটা সময় আমরা দেখতাম শ্রেয়াস আইয়ারকে শর্ট অফ লেন্থের বলগুলোতে বোলাররা ডিসিভ করার চেষ্টা করতেন। বর্তমান সময়ে শর্ট অফ লেন্থের বলগুলো শ্রেয়াস আইয়ার অনেক বেশি ভালো খেলেন। স্পিনের এগেনস্টে তিনি সবসময় মাস্টার প্লেয়ার, বাট বর্তমান সময় শর্ট অফ লেন্থের বলের এগেনস্টে শ্রেয়াস আইয়ার অনেক বেশি ভালো করছেন, যেটা তার বর্তমান সময়কার ব্যাটসম্যানশিপের একটা অনেক বড় পরিচায়ক। কীভাবে শর্ট অফ লেন্থের বলে শ্রেয়াস আইয়ার ভালো করছেন তার পেছনে তার ব্যাটিং বায়োমেকানিক্স কিংবা তার ব্যাটিংয়ের একটা দৃশ্যমান পরিবর্তন কিন্তু লক্ষণীয়। আমরা গত আইপিএল সিজনের সঙ্গে এবারের আইপিএল সিজনে তার ব্যাটিংয়ের সেট আপের যদি একটা পার্থক্য আপনাদেরকে দেখায়, খেয়াল করে দেখেন গত সিজনের সময় তিনি ব্যাটিং করতে দাঁড়াতেন কিভাবে। তার ব্যাকলিফটটা নিচের দিকে, বোলার যে সময়টায় গ্যাদার পজিশনের ঠিক ইমিডিয়েট আগের পজিশনটায় তার ব্যাকলিফটটা নিচের দিকে এবং একটু লো ডাউন অবস্থায় তিনি ব্যাটিং করছেন। তার হাতের পজিশনটা তার হাঁটুর পজিশনের খুব কাছাকাছি। এখন শ্রেয়াস আইয়ারের ব্যাটের অবস্থানটা দেখেন কোথায়। ব্যাটের অবস্থানটা অনেকটা স্টিভেন স্মিথের মতো থাকে, কোন দিকে, তৃতীয় বা চতুর্থ স্লিপের দিকে এবং একটু উঁচু করা অবস্থায় থাকে। খুব বড় একটা পার্থক্য। এবং দাঁড়িয়েছেন তিনি আপরাইট স্ট্যান্ডিং অবস্থায়, ওপেন চেস্টেড অ্যাকশনে তিনি দাঁড়িয়ে আছেন। সো এই জায়গাটা, এই সেট আপটা তাকে একটা অনেক বড় পরিবর্তন তার ক্ষেত্রে কাজ করেছে। আবারও বলি, এটা যে সব ব্যাটারের ক্ষেত্রে কাজ করবে ব্যাপারটা সেরকম না। ইটস দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ব্যাটিং স্টাইল। আপনি এরপর গ্যাদার পজিশনটা যদি যান, আমরা গ্যাদার পজিশনটা খেয়াল করে দেখি, দেখেন যখন যে সময়টাতে বোলার গ্যাদার পজিশনে এসেছেন, এখন শ্রেয়াস আইয়ারের ব্যাটটা অনেক বেশি ওপর থেকে আসে। হাতের অবস্থানটা, গ্লাভসের অবস্থানটা হাঁটুর অনেক ওপরে, অনেক বেশি আপরাইট স্ট্যান্ডিং স্টান্সে দাঁড়ানো, যেটা গত বছর আপনি যদি চিন্তা করে দেখেন যে ব্যাটের অবস্থানটা কীরকম, ব্যাটের অবস্থানটা কিন্তু একটু লো ডাউন অবস্থায়, ব্যাটের পজিশনটা খুব বেশি আপরাইট না, একটু মিডিওকার অবস্থায় এবং দাঁড়িয়েছেন ক্রাউচিং অবস্থাতে। সো এই যে পার্থক্যের জায়গাটা, এই পার্থক্যের জায়গাটা তাকে শর্ট বলে প্রমিনেন্ট হতে আসলে অনেক বেশি মাত্রায় কাজ করেছে। বা শর্ট অফ লেন্থের বল তিনি এখন অনেক ভালো খেলছেন, বা শর্ট অফ লেন্থের বল তিনি এখন অনেক ভালো খেলেন। খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে এই স্টান্সে দাঁড়ানোতে শ্রেয়াস আইয়ারের সুবিধা যেটা হয়েছে, টাইমটা মিনিমাইজ করতে পারছেন অনেক ভালো মতো টাইম মিনিমাইজ করে তারপর তিনি খেলতে পারছেন। দেখেন গত সিজনে শ্রেয়াস আইয়ার কিন্তু আইপিএলে তিনি তার দলকে জিতিয়েছেন, তিনি ফর্মেই ছিলেন, তার ব্যাটিংও ভালো ছিল, বাট তারপরও বেস্ট পসিবল টেকনিকটা নিজের জন্য খুঁজে বের করা, ফরম্যাট ওয়াইজ বেস্ট পসিবল টেকনিকে ব্যাটিং করা, এটাই একজন ব্যাটসম্যানের ইন্ডিভিজুয়াল কাজের বৈশিষ্ট্যের জায়গা, যেটা সত্যিকারের অর্থে আমরা আমাদের ব্যাটসম্যানদের মাঝ থেকে অনেক কম দেখি। এবং এই যে জায়গাটা, যে নিজের ব্যাটিং নিয়ে কাজ করা, আপনি ক্যারিয়ারের পিক ফর্মে থাকা অবস্থাতেও বা আপনার ফর্মটা বেশ ভালো থাকা অবস্থাতেও আপনি যখন আপনার ব্যাটিংয়ের ফাইন টিউনিং একটা স্টেজে থাকার পরেও আপনি আপনার ব্যাটিংয়ের ফাইন টিউনিং করছেন, দিস ইজ দ্য থিং। এটাই আসলে ব্যাটসম্যানশিপের সবচেয়ে বড় পরিচায়ক। সো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে শ্রেয়াস আইয়ার এই মুহূর্তে সাদা বলার ক্রিকেটে বেস্ট ব্যাটার অ্যাক্রস বোথ দ্য ফরম্যাটস, টি-20 ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট। দুটাকে মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, সাদা বলার ক্রিকেটে শ্রেয়াস আইয়ার ইজ দ্য বেস্ট। আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।